ছেলেকে কি করে আদর করে গো? আমি আর কি জানি? আমি জানলে কি আর আপনাদের জিজ্ঞাসা করতে হবে? কি করে আদর করে? ও মায়েরা কি বলে গো? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, মানিক আমার, আরো কত কি, তাই না? অত আমার জানা নেই। তো যাই হোক, ওই ছেলেকে কোলে নিয়ে আদর করছে, স্তনদুগ্ধ পান করাচ্ছে, ওই মুহূর্তে বাঁশিতে বেজেছে। এবার কি করা যায়? একদিকে কোলে ছেলে আদর করতে বসেছে, আর একদিকে বাঁশি বেজেছে, কোন দিকে এসে যাবে? এবার দেখুন বাবা, রাসলীলার চরম পর্যায়ে যে সেই গোপী নিজের কোলের ছেলেকে ফেলে দিয়ে চলে গেল। এবার আপনারা ভাববেন যে মা গো, তুমি বলেছিলে যে মা কখনো ছেলেকে ফেলতে পারে না। হয়তো আপনারা ভাবতেই পারেন, আমি এর আগে বলেছি মা তো ছেলেকে ফেলতে পারে না। পারে? বাবা ফেলে দিয়ে চলে যায়, যেতেও পারে, কিন্তু মা ফেলতে পারবে না। তাহলে মা যদি ছেলেকে ফেলতে পারে না, তাহলে আজকে ফেলে দিয়ে চলে গেল কেন? তার কারণ, যাওয়ার যখন সময় আসে তখন ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, বন্ধু বলুন, কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না। সঙ্গে নিয়ে যায় না, কেউ কাউকে সঙ্গে নিয়ে যায় না। একাই এসেছি, একাই চলে যাব, তাই না? একাই ছিলাম আমরা, চিরদিন একা ছিলাম। শুধু মাঝখানে রাস্তার মাঝে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো, তাছাড়া কিছু নয়। একা এসেছি, একা আছি, সারা জীবন একা থাকবো, পাশে কেউ থাকবে না। এটা সব সময় মনে রাখবেন। তাহলে আজকে শিশু ফেলে চলে গেল, আজকে শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যায় বনে, চলে যায় বনে। আজ শুনিয়া শ্যামের গান, শুনিয়া শ্যামের গান, কিবা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। আর কোন কোন গোপী এত রাত্রে স্বামীর চরণ দুটো সেবা করছে, স্বামীর পদ সেবা করছে, সেই সময় বাঁশি বেজেছে। এবার মনে মনে ভাবছে স্বামী আমার ঘুমাচ্ছে, এই সময় বেরিয়ে পড়ি, তাহলে স্বামী বুঝতে পারবে না। ও মা, কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, একবার ডাকলে সাড়া পাওয়া যায়। আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সে উঠবে না, জেগে জেগে ঘুমাচ্ছে তো। তাহলে গোপীর স্বামী গোপীকে হাতে নাতে ধরবো বলে, কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে জেগে ঘুমাতে হবে। দেখি কি করে রাত্রিবেলা, তাই না? জেগে ঘুমাচ্ছে, দেখি কি করে। আর যেই না জেগে ঘুমাচ্ছে, এই গোপী ভাবছে বাহ, এই সুযোগ আছে, পালিয়ে যায়। এই যেই না বাইরে দরজার বাইরে চৌকাঠে পা রাখতে যাবে, অমনি গোপীর স্বামী গোপীর হাতটা টেনে ধরে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? শুনতে পাচ্ছ না? আমার পতি আমায় ডেকেছে। ও, তোমার পতি তোমায় ডেকেছে? তাহলে সে যদি পতি হয়, তাহলে আমি কে? তুমিও আমার পতি। বাবা, তার মানে তোমার কটা পতি আছে? মায়েদের বলছি, আপনাদের কটা স্বামী আছে গো? কটা স্বামী? দুটো। খুব ভালো করেছেন। আর আপনাদের লজ্জা করছেন? হ্যাঁ, তিনটে। ওদের একটু বেশি আছে। একটা মা কিন্তু সত্যি কথা বলেছে, আঙুল বাড়িয়ে বলেছে দুটো। আচ্ছা, ভুল বলেছে? আপনারা বলুন তো। ভুল বলেনি, সতী নারীর দুটো পতি, এক হলো নিজ পতি আর এক হলো জগৎপতি কৃষ্ণ। দুটো হলো না? হ্যাঁ। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী, আপনি হাত তুলে বলবেন আমার দুটো আছে, বাকি যা হয় আমি দেখে নেব, কোনো অসুবিধা নেই। হরি বল। একটা নিজপতি আর একটা জগৎপতি কৃষ্ণ। কি গো, তাই তো? আপনার ঘরের স্বামী একটা পতি, আর কৃষ্ণও তো জগতের পতি। কৃষ্ণ আপনার পতি, আমার পতি, সবার পতি। তাহলে দুটো হচ্ছে না? সবারই দুটো করে পতি হচ্ছে। হরি বল। তাহলে গোপী বলল, স্বামী তুমিও আমার পতি, কৃষ্ণও আমার পতি। বাহ। খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, মেকআপ চাই, লিপস্টিক চাই, ওগুলো আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। কি গো, মেনে নেবে কেউ? কেউ মেনে নেবে? কেউ মেনে নিতে পারবে না।
তা তুমি তোমার পতির কাছে কি করে যাও আমিও একটু দেখতে চাই। গোপীর স্বামী কি করেছে, গোপীর হাতটিকে ধরে টানতে টানতে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বন্দি করে বাইরের থেকে তালা লাগিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দেখি তুমি কি করে যাও। গোপী ঘরের ভেতর থেকে বলল, স্বামী গো, ও স্বামী গো, তুমি বোধহয় জানো না এই জগতে সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, কিন্তু যারা কিনা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ দাস হয়, কৃষ্ণ দাস হয়, তাদেরকে কোনোদিন ঘরের মধ্যে বন্দি করে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখা যায় না। আপনারা এসেছেন এত রাত্রে প্রভুর নাম শুনতে, ঘরের মধ্যে এত মানুষ ছিল, আপনাদেরকে কেউ বেঁধে রাখতে পেরেছে? বেঁধে রাখতে পেরেছে? যদি বলেন আমি যাব, তাহলে আর কেউ বেঁধে রাখতে পারবে না, কেউ আটকাতে পারবে না, যদি আপনার ইচ্ছা থাকে। আর আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আর কিছু বলার নেই। ইচ্ছা থাকলে অনেক উপায় হয়। তাহলে তুমি আমাকে বেঁধে রেখেছো, ঠিক আছে, শরীরটাকে বেঁধে রাখতে পারো, মনটা পারবে না, তাই না? শরীরটা তোমার, কিন্তু মন আমি আমার কৃষ্ণকে দিয়েছি। তা গোপীর দেহটা ওইখানে পড়ে রইল, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার মন বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। হরি বল। তো যখন যাচ্ছে, এত সুন্দর শোভা, শোভার বর্ণনা করা যায় না। আজ শিথিল চন্দনে বিকবন্ধ, শিথিল চন্দনে বিকবন্ধ, শিথিল চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, মেঘে ধাবত যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। শিথিল চন্দনে বিকবন্ধ, বেঁধে ধাবত যুবতী বৃন্দরে। আহারে, আহারে, আহারে। ওই ছে মিলালো বকুল চন্দ্র, হইছে মিললো বকুল চন্দ্র। আহা ওই ছে মিলালো বকুল চন্দ্র। হইছে মিলানো বকুল চন্দ্র। হাই হাই গোবিন্দ দাসে বলনি রে, নিতাই গৌর হরি বল, হরি বল। বলনি রে, গোবিন্দ দাস বদনে আরে দাস বলনি রে, গোবিন্দ দাসে বলনি রে, গোবিন্দ দাসে বলনি রে। আহারে, রাসলীলা যতগুলো পদাবলী আছে, একটাই পদকর্তা, লেখক গোবিন্দ দাস। সে গোবিন্দ দাস পদগুলো লিখেছেন। সব গোপী চলে গেল, এবার কে যাবে? রাধারানী যাবে। শেষে গোপীরা চলে গেল, রাধারানী যাবে। আরে রাই সাজে মুরলী বাজে, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে করতালি দিয়ে, রাই না পড়িল ইহুল গো, কি বাজাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওল গো, না পড়িল। বলাই সাথে রে,
পরেন? পায়ে। আর কাজল চোখে। রাধারানী পায়ে কাজল পড়ছে, চোখে আলতা পড়ছে। আচ্ছা, পায়ে যদি কেউ কাজল পরে আর চোখে যদি আলতা পড়ে, কি গো একেবারে মা চণ্ডী লাগবে না? শ্যামা মায়ের মতো লাগবে। হরি হরি বল। তা রাধারানীর সাজটাই তো উল্টো। কি করে উল্টো হবে না বলুন তো? মন রয়েছে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে মন তো ওইখানে আছে, তাহলে কি হবে, তাই না? রাধারানীর মন ওইখানে আছে। রাই পায়েতে কাজল পরে নয়নে 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 পায়েতে কাজল পরে করতালি দিয়ে নয়নে আলোকা গো, নয়নে আলোকা। রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা। পায়েতে কাজল পরে নয়নে আলতা। রাধারানী আমার শ্যামের মুরলীর গান সবই উল্টো সাজে সাজে সাজে। পায়েতে কাজল পরে নয়নে আলতা রে, নয়নে আলতা। রাই হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা। তাই হিয়ার মাঝারে পরে বঙ্গরাজ পাতা। রাই হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা। তাই হিয়ার মাঝারে পরে অঙ্কুরাজের পাতা। পায়ে সাজে বাঁশি বাজে না পড়ি সাজে বাঁশি বাজে না পড়িও গো, না পড়িও। বাঁশি বাজে না পড়ে নয়ন গো, না পড়ে নয়ন। আবার গোবিন্দ দাস কহে যাই বলে হারি। গোবিন্দ দাস কই যাই বলি হরি। গোবিন্দ দাস কহে যাই বলে হারি। ও গোবিন্দ দাস কহে যাই বলে হারে। রাধা কৃষ্ণের প্রেমের বালায় আহা মরি মরি গো, আহা আমার রাধা কৃষ্ণ প্রেমের মালাই আহা মরি মরি গো, আহা মরি মরি। রাধা কৃষ্ণের প্রেমের বালায় আহা মরি মরি গো, আহা মরি মরি। ও রাধা কৃষ্ণ বলে আহা মরি মরি গো, আহা মরি মরি। পায়ে সাজে বাঁশি বাজে না পড়িও রাই সাথে বাঁশি বাজে না পড়ে নয়ন গো, না পড়ে নয়ন। রাই সাজে বাঁশি বাজে না পড়িও গো, না পড়িও। রাধারানী সাজছেন, বাঁশি বেজেছে। এবার সাজা তো হয়ে গেছে। ললিতা বলছে, আই রাধে, কি রে, এটা সাজা হলো? এটা তো সাজা হলো না, উল্টো হয়ে গেল। রাধারানী বলছে, দেখ আমি তো সাজতে পারি না, তোরাই সাজিয়ে দে। এবার সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। রাধারানী যাবে, সেখানে রাসলীলা শুরু হবে, রাসনৃত্য শুরু হবে। তো সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে? আমরা উলুধ্বনি দিই, হরিধ্বনি দিই, রাধারানীকে সাজিয়ে দেবো। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो। आओ मुझे सखिया मेरे मेहंदी लगा दो। मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो। मेहंदी लगा दो मुझे सुंदर सजा
চলে যাচ্ছেন কোথায়, যেখানে নিধুবনে, রাসলীলা তো নিধুবনে রাস হয়েছিল। 12টা বনের মধ্যে বিখ্যাত বন নিধুবন। সেই নিধুবনে গোপীরা যাচ্ছে। আহারে বিপিনে নীলালো গোপনারী, আরে বিপিনে নীলালো গিরিধারী, আহারে বিপিনে বিলালো আপনার আরে বিপিনে নীলালো গোপনারী, আহারে বিপিনে বিলালো আপনার চলে যাই যাই যাই, 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 চলে যাই যাই যাই। চলে যায় চলে যায় চলে যায় আহারে বিপিনে নীলালো গোপনারী, আরে বিপিনে নীলালো গোপনারী, আহারে বিপিনে বিলালো আপনার গোপীরা যখন গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে, আর গোপীদের বদন দেখে গোবিন্দ মৃদু মৃদু বলছে, কি বলছে? হে রিহাসত মুরলীধারী, আরেরি হাসত মুরলীধারী, হে রিহাসত মুরলীধারী। বিপিনে নীলালো গোপনারী, বিপিনে নীলালো গোপনারী। গোবিন্দের গোপীদের বদন পানে গোবিন্দ চেয়ে বলছে, কি গো তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছো? বাড়িতে সবাই ভালো আছে? তাহলে আমার কাছে কি করতে এসেছো? হরি বল। গোবিন্দ প্রশ্ন করছে, তোমরা ভালো আছো, তোমাদের বাড়িতে সবাই ভালো আছে, তো তোমরা এত রাত্রে আমার কাছে কেন এসেছো গো? গোপী বলছে, আরে এসেছি মানে তুমি ডেকেছো বলেই তো এসেছি। এমনি এমনি কেউ আসে? বিনা নিমন্ত্রণে কেউ কারো কাছে যায় না। তুমি ডাকলে আমরা এলাম। কেন আমি কখন ডাকলাম? কেন এই যে বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে দিলে যে তোমরা এসো এসো বলে আর ঘরে থাকতে পারি? তাই তুমি ডেকেছো, আবার তুমি প্রশ্ন করছো। আচ্ছা তোমরা এত রাত্রে এসেছো, হ্যাঁ লোকে দেখলে বলবে কি একটা পুরুষ আর এতগুলো নারী এসেছে? হ্যাঁ এটা লোকে দেখলে কি বলবে? বলি কও হে গোপী কিসে লাগি এই গহন বনে এলে? কোথায় কহ গোপী কিসে লাগি তোর বনে এলে? তোমরা কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে? তোমরা রাজমন্দিরে রাজা রোজি লোকে শুনলে বলবে ও গোপী তাই কিসে লাগি তোর বনে এলে? শাস্ত্রে কি বলেছে মায়েদের বলছি ভালো করে শুনে নেন। কারো স্বামী যদি দেখতে খারাপ হয়, মানে চোখটা একটু টেরা, নাকটা একটু বাঁকা, মুখটা একটু বাঁকা, মানে ডিজাইনটা বেশ ভালো নেই মুখে, তো নিজের স্বামী যেমনই হোক না কেন, দেখতে খারাপ হোক, টেরা হোক, নাক বেঁকা হোক, যেমনই দেখতে হোক, নিজের স্বামী ছেড়ে দিয়ে পরপতি অভিলাষ পত্নীর ধর্ম নয়। নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, তারপর কি লক্ষ্মী সম হইলেও সে নরকে পড়ে মরছে। নিজ পতি ছাড়ি দিবা পরপতি ভজে, ও গোপী কিসে
এসেছো? এই প্রশ্ন ভগবান করছে। গোপীরা বলছে, দেখো গোবিন্দ, চোরের মুখে ধর্মের কথা মানায় না। যে নিজে চোর, ভগবান হলে কি হবে? তুমি যে কত বড় পাপী আমরা ভালো করে জানি। সে কি গো, তোমরা এত বড় কথা আমাকে বলতে পারলে? আমি ভগবান, আমি আবার পাপ করি? পাপ করো মানে? তুমি এইটুকু থেকে পাপ করে যাচ্ছ আর বলছো আমি পাপ করিনি। শোনো, তোমার যখন জন্ম হয়েছিল, শ্রীকৃষ্ণের জন্মের পরেই মাত্র 6 দিন হয়েছে, কৃষ্ণ জন্ম নিয়েছে মাত্র 6 দিন হয়েছে। আর 6 দিন বয়সেই ভগবান একটা লীলা করেছিলেন, একটা নারীকে বধ করেছিলেন। কে? পুতনা। পুতনা রাক্ষসী, মানুষ হোক আর রাক্ষসী হোক, ছিল তো একটা নারী। নারী হত্যা মহাপাপ, শাস্ত্রে বলছে নারী হত্যা মহাপাপ। তাহলে ভগবান ওই পাপটা করেছে গো। কিন্তু বাবা, আমরা করলে পাপ হয়ে যাবে, ভগবান করলে পাপ নয়, ভগবান করলে সেটা উদ্ধার, তাই না? পুতনা রাক্ষসীকে বধ করে তাকে উদ্ধার করেছে। কিন্তু আমরা যদি কাউকে মার্ডার করি, উদ্ধার করব? আমরা নিজেরাই উদ্ধার হয়ে যাব, তাই না? হরি হরি বল। তাহলে আমাদের রক্ষা নয়, আমাদের জেল। কিন্তু ভগবান সে নারী পুতনা রাক্ষসীকে বধ করে উদ্ধার করেছে। কিন্তু গোপীরা বলছে ওটা তো পাপ, নারী হত্যা করেছে। আর বলছো কি করেছি? ওহে পরমে ধারিণী, ওয়ে তুমি কি ধর্ম শেখাও? ওয়ে পরম ধারিণী, ওয়ে ধর্ম শিখাও। ওহে পরম ধারিণী, ওহে হরি বল। ধর্ম শিখাও হে। শিশুকালে যখন এইটুকু বয়স ছিল, মাত্র 6 দিন, তোমার শিশুকালে অবহেলে বধিলে পুতনা। ওয়ে পরম ধারিণী, ওয়ে ধর্ম শিখাও। ধারিণী, ওহে ধর্ম শিখাও হে। আরো পাপ করেছো। কি পাপ? তুমি যখন ত্রেতা যুগে রাম ছিলে, ত্রেতা যুগে ভগবান রাম ছিল যখন, তো রাম রাবণকে বধ করেছিল, কি গো মা করেনি? আর রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। অনেকে বলে রাবণের কুল অসুর কুল, যারা বলে তারা ভুল বলে। রাবণের বাবা ব্রাহ্মণ, রাবণের মা রাক্ষসী। রাবণের মায়ের নাম ছিল নিকোষা। একটা রাক্ষসী ছিল, তার বাড়ি হচ্ছে পাতালে। পাতালে রাক্ষসী নিকোষা, তার সঙ্গে বিয়ে হয়েছিল একজন আচার্য শুদ্ধ ব্রাহ্মণ, বিশ্বশ্রবা মুনি। মানে রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি। এবার বাবা ব্রাহ্মণ, মা রাক্ষসী। হয়েছে কি জানেন? এবার জাতিটা তো ব্রাহ্মণ হয়ে গেছে, কিন্তু গুণগুলো রাক্ষসীরই হয়ে গেছে। মানে মায়ের গুণ পেয়েছে, বাবার জাতি পেয়েছে, ব্রাহ্মণের ছেলে রাবণ, কিন্তু গুণ নেই। রাক্ষসের যা গুণ, রাবণের তাই গুণ। কিন্তু তাহলেও জাতিতে তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণকে বধ করা মহাপাপ, ব্রহ্ম হত্যা মহাপাপ। হরি বল। তা তুমি ব্রাহ্মণকে বধ করেছো, আর বলছো করেছো কি? হ্যাঁ শোনো, তুমি বড় বড় পাপ করেছো, সে বেলায় দোষ নেই, আর আমরা করলে দোষ? হরি বল। আমরা করলে দোষ? আমরা তো এমন কিছু অপরাধ করিনি, তুমি বাঁশি বাজিয়ে ডেকেছো, তাই আমরা ছুটে এসেছি। এবার আমাদের মনোবিলাস তুমি পূর্ণ করো। ভগবান কি করলেন? গোপীদের কথা শুনে মৃদু মৃদু হেসে বলছে, এতে কো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র। ওহে কৃষ্ণচন্দ্র, এবার অন্তরে উপজিল প্রেম তরঙ্গ। অন্তরে উপজল প্রেম তরঙ্গ। ঠিক আছে, তোমরা 1 মাস ধরে আমাকে পাওয়ার জন্য পুজো করেছো, ব্রত করেছো, তোমাদের ইচ্ছা আছে আমাকে পাওয়ার ব্রত। ঠিক আছে, আজকের দিনটা আমাকে তোমরা পাবে। কিন্তু তার আগে নৃত্য যে করবে, তার আগে ভালো করে রাস মঞ্চটা সাজিয়ে দিতে হবে, কি তাই তো? রাসমঞ্চ সাজানো হবে, তারপর গোপী গোবিন্দের নৃত্য হবে, তারপর রাধারানীর নৃত্য হবে আলাদা, কৃষ্ণের নৃত্য হবে আলাদা। হরি হরি বল। তাহলে আজকে রাস মঞ্চটা সাজানো হচ্ছে। আরে কিবা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডল আজ। আরে কাঞ্চন মণিগণ নিতাই গৌর হরি বল, হরি বল। রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগুণ জননীর মঙ্গল, রমণী মণ্ডল সাজে। মা চলি মাঝ মহামর কত
নিরখী গোবিন্দ দাস, দেখেছেন সব পদে গোবিন্দ দাসেরই নাম আসছে। এবার রাস মঞ্চ সাজিয়েছে, এবার গোপীরা বলছে ও গোবিন্দ, আমাদের ইচ্ছা আছে তোমার সঙ্গে আমরা একটু ঘিরে ঘিরে নাচবো, তারপর তোমার নাচ আলাদা হবে, রাধারানীর নাচ আলাদা হবে। কি গো, তো এখানে রাধারানী নৃত্যটা করবে কে? রাধারানী আছে? আছে না? কি গো, নাচবে তুমি? নাচতে পারবে না? যা, তাহলে তো রাধা হেরে বসে আছে। হরি হরি বল। একজন রাধারানী চায় আর কৃষ্ণ চায়, কম্পিটিশন তো, প্রতিযোগিতা, কে কেমন নাচতে পারে দেখবো, তবে জিতবে আজকে রাধারানী। হরি বল। তাহলে গোপীদের সঙ্গেই গোবিন্দ নৃত্য করছেন। ও না করে টেরে 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 হেরোয়ে রাহায় বয়ার হেরোয়ে রায় বয়ার হেরোয়ে রায় বয়ার নাগর টেরে টেরে হেরোয়ে রাহায় বয়ার আবার যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন এবার বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভন। এবার বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভন। নাগর টেরে টেরে নাগর টেরে এই রাধারানী, বেশ, রাধারানীকে রেডি করে রাখবেন, আমি ডাকবো তখন পাঠিয়ে দেবেন, কেমন? হরিবাবু। গোপীদের সঙ্গে যখন গোবিন্দ নৃত্য করছে, এবার একে একে কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী নাগর টেরে টেরে একে একে কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী তোমার বিরুণ কত মরণ নাগর টেরে টেরে হেরোয়ে রায় হেরোয়ে রায় বয়ার। এবার গোপীদের নৃত্য হয়েছে। ও মা, আপনি এদিকে আসুন, আপনি বসুন, আপনার নৃত্য হবে, আপনি এখানে বসুন। বলে এটা কি রাধারানী? এটা আমাদের রাধারানী, রাধার নৃত্য হবে হবে হবে। এটা আমাদের রাধারানী না? কত সুন্দর মানিয়েছে বলুন তো। রাধারানী নৃত্য হবে, কিন্তু তার আগে তো কৃষ্ণের নৃত্যটা হবে, তবেই তো রাধারানী নৃত্য হবে। দেখি আগে কৃষ্ণ কেমন নাচে। রাধা তো আমাদের জিতবে, রাধারানী স্ট্রং আছে, চিন্তা নেই। হরি বল। আপনি একটু বসুন, আপনার নৃত্য হবে। বেশ, এবার গোপী গোবিন্দের যখন নৃত্য হচ্ছে, গোপীরা বলছে ও শ্যামনগর, আমরা যখন তোমার সঙ্গে নৃত্য করছিলাম বৃন্দাবনে, কি দেখলাম জানো? দেখলাম শুকো নাচিছে, শাড়িও নাচিছে, উদ্ধরে নাচিছে, শাড়ি নাচিছে, শুকো নাচিছে, শাড়ি নাচিছে, শুকো নাচিছে, শাড়িও নাচিছে, শুকো নাচিছে, শাড়িও নাচিছে, শুকো নাচিছে, শাড়িও নাচিছে। প্রেমেতে হইয়া ভবন, তারা প্রেমেতে হইয়া ভবন, তারা প্রেমেতে হইয়া ভবন, তারা প্রেমেতে হইয়া ভগন, তারা প্রেমেতে হইয়া মগন। সুখ নাচছে, শাড়ি নাচছে। এবার কে নাচছে? এবার ময়ূর আর ময়ূরী নাচছে। রাসলীলা তো, কেউ বাদ যাবে না, সবাই নাচবে আজকে। এবার ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে। দেখো প্রেমেতে হইয়া মগন, তারা প্রেমেতে হইয়া মগন, তারা প্রেমেতে হইয়া মগন। এবার গোপীরা বলছে ও বাবা শ্যাম, আমাদের নৃত্য তো হয়েছে, এবার বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, ঝন্দা ঝেনা খেটা ঠোকর গুরু নাকি ঝিনি ঝা, ঝেন্দা ঝেন্দা খেটা ধোম নাচিনি যা, ঝন্দা ঝেনা খেটা ঠোকর গুরু নাকি ঝিনি ঝা,
ঝা ও বাজে থো গুরু নাগ ঝিনি ঝা বাজে তো নাক ঝিনি ঝা ও বাজে থো গুরু নাগ ঝিনি ঝা বাজে থরনট নাগ ঝিনি ঝা বাজে থো গুরু নাগ ঝিনি ঝা বাজে তো নাক ঝিনি ঝা বাজে ও তাত্তা নিন্দা থই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা বাজে এই কাকা মধুর মৃদঙ্গ বাজে হাই টাটা বাজে ঠাই টাটা মধুর মৃদঙ্গ এই কাকা ও বাকাশের তোমাকে নাচতে হবে গো আর ওই হা হা বাবা করে গরু চড়ানো নাচ করলে হবে না ও নাচ চলে না কি গো তাই না ওই হা হা বাবা করে গরু চড়ানো নাচ দেখবো না তা কিরকম নাচ দেখবে শোনো নাচবে তুমি আর শর্ত হবে আমাদের মানে যেমন বলবো তেমন নাচতে হবে তা কিরকম বলবে বলো কিরকম নাচতে হবে তুমি যখন নৃত্য করবে বাকাশ্যাম তখন তোমার না নড়িবে ঘণ্ট মুন্ড নুপুরেরও করা না মরিবে গন্ড মুন্ড নপুরের করা নানারে গন্ড মন্ড পুরে তানা না নড়িবে ঘণ্ট মুন্ড নুপুরেরও করা মরিবে গন্ড মুন্ড নপুরের করা আবার না নলিবে বনমালা না নড়িবে বন না 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 ছই এবার চিকন কালা না নড়িবে বনমালা ছই এবার চিকন কালা নানারে মনা তুমি নাচো এবার চিকন কালা না নড়িবে বলি বনমালা নাচো এবার চিকন কালা হরি 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 বলি নাচো এবার চিকন কালা না নড়িবে বনমালা না নড়িবে বনমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে ঝাঙ্গা ঝেঙ্গা ঘেটা গুরু নাম ঝিনে ঝা ঝাঙ্গা ঝেঙ্গা ঘেটা শর্ত এটা নাচবে তখন এই মালাটা নড়বে না আচ্ছা ওইরকম করে নাচ হয় নাচবো আর নড়বে না বললে হবে ও নাচতে গেলেই নড়বে আমার কিছু করার নেই নাচ দেখতে গেলে মানা নড়বে কি করবো আমার কি দোষ আছে না না ওই রকম নাচলে হবে না যেন মালা না নড়ে বন্ধ নড়বে না আর তোমার বনমালা নড়বে না আর তাল দেবো আমরা ও বেতালে নাচলে হবে না ও বাবা সাহেব তালটা শুনে নাও শুনেছো তাল দেখেছো তাল তাল জানেন তাল অনেক রকম হয় এ গাছের তাল নয় কিন্তু এই গাছের তাল ভাবতেন না এখানে তখন থেকে কীর্তন শুরু হয়েছে কত তাল আপনারা শুনলেন তাই না বড় বড় তাল হয়েছে এখানে তা আমি আবার আলাদা তাল করছি ওই তালগুলো কেউ করেনি ওই তালই আসরে হয়নি আমি ওই তাল করব কি তাল উদ্ভট্ট 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 এই উদ্ভট্ট তালে যদি হারব না মালি এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী হলুদ ভগত তালে যদি হারা বনা মালি এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী মানে যদি হেরে যাও যদি মানে কি হারবার জন্য রেডি হয়ে থাকো লেডিস ফার্স্ট মেয়েরা তো হারতে পারে না হারবে তো কৃষ্ণই তাই না হরি বল তা এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী যদি হেরে যাও তা তোমার দশা কি করবো জানো ওই যা কিছু পড়ে আছো ওই চূড়াবাসী কেড়ে নিও চূড়া বাঁধি কেড়ে নিয়ে চূড়াবাসী কেড়ে নিয়ে চুলা বসে রে নাগর বলে মানবো না চূড়া বাঁধি কেড়ে নিয়ে তোমায় নাগর বলে মানবো না চূড়া বাঁধি কেড়ে নিয়ে তোমায় নাগর বলে মানবো না তাই ওর হরি হরি বল। মানে বলো চূড়া বাঁধি কেড়ে নিয়ে তোমায় নাগর বলে মানে বলো ও গো চূড়া বাঁধি কেড়ে নিয়ে দেব করো তালি তোমায় নাচতে হবে ঝাঙ্গা ও গুরু নাম ঝিনি ঝা তাহলে উদ্ভট্ট তালে তোমাকে নাচতে হবে যদি হেরে যাও তোমার চূড়াবাসী সব কেড়ে নেব দিয়ে আমরা কি হেরে গেলে কি বলি গো এই 10 জন খেলছে এর মধ্যে 10 জনের মধ্যে একজন হেরে গেল 9 জন কি করে এই হেরে গেল হেরে গেল হেরে গেল হাততালি দেয় না তা আমরা এরকম করতালি দেব মনে থাকে যেন কৃষ্ণ হারলে সবাই এরকম করবেন কেমন হ্যাঁ হরি বল বেশ আর যদি জিতে যাই যদি জিতে যাও তার ব্যবস্থাও আছে তুমি যদি আজকে নাচতে গিয়ে যদি জিতে যাও নৃত্যে তোমার জন্য একটা ভালো উপহার আছে কি উপহার ওই যে মাঝে দেখছো না নীল শাড়ি পরে ওই সারা জীবন রায়ধনীকে তোমাকে দিয়ে দেবো রাধারানী নীল শাড়ি পরে আছে তা শোনো শ্যামনগর যদি চিনো শ্যামের রাইকে দেব আমরা হব দাসী
দিলাম, এবার তুমি নৃত্য করো। তোমাদের কৃষ্ণ, এখানে কেউ কৃষ্ণ আছে যে নৃত্য করবে? হ্যাঁ? আছে? এদিকে দেখি, আসো আসো, নালে কিন্তু হেরে যাবে। যদি এখন থেকে হার মেনে যায় তাহলে কৃষ্ণ আজ হেরে গেল। এই যে কৃষ্ণ দেখছেন, কৃষ্ণ মতোই মানিয়েছে, তাই না? বেশ, এবারে কৃষ্ণ নৃত্য করবে, কেমন? কিছু করার নেই, আমাদেরকে জিততে হবে তো। ভালো বললেও ভালো করলে, ভালো করলেও ভালো বললে হবে না। এটা নাচ হলো? না 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 না, নাচ হলো না, এটা গরু চড়ানো না। এটা গরু চড়ানো নাচ হলো। তাহলে আর কেউ নেই? আর কেউ নেই? কৃষ্ণের নৃত্য করবে আর কেউ নেই? আর কেউ নেই না? ওরকম সাহস নেই তো? একটা ভাইয়ের সাহস হয়েছে, আর কারো সাহস নেই। না না ভাই, ভালো নেচেছে, ভালো নেচেছে। আর কেউ নেই? হরি বল। এই যে কৃষ্ণ, এই যে কৃষ্ণ, এই তোমার নাচ ভালো হয়নি, গরু চড়ানোর নাচ হয়েছে। এদিকে এসো তুমি। আর কেউ নাচতে পারলো না, আর ক্ষমতা নেই করো, মানে ওরা হার মেনে গেছে। এবার হাত জোর করো, হাত জোর করো ওদের সামনে। হ্যাঁ, ওদের সামনে কি বলবো? বলো, আমি হাত জোর করে বলছি, আমি ভালো নাচতে পারলাম না, আমি হেরে গেছি। না, ও হবে না, ও গরু চড়ানো নাচ হলো এটা। বলো বলো, আমি হেরে গেছি। বলো হেরে গেছি, বলো হেরে গেছি। তুমি নৃত্য করলে আর আমি দৌড়া করবো নাকি? কিছু করার নেই, নেচেছে একজন, ক্ষমা চাইবে একজন। হ্যাঁ, কি বলবো? বলো আমার নাচ ভালো হয়নি, আমার নাচ ভালো হয়নি। কি বলবো? বলো আমার নাচ ভালো হয়নি, আমি হেরে গেছি। না কেন বলবো? না কেন বলবো? দেখুন, এটা ঠিক হচ্ছে? আমি কি বলেছিলাম? মালা নড়বে না, নড়বে না বলেছিলাম, কিন্তু এমন নাচ হয়েছে। হ্যাঁ, আর আমি কি বলবো? আমার কৃষ্ণ নৃত্য ভালো হয়নি। ও মায়েরা, কৃষ্ণ নৃত্য ভালো হয়নি? ওই বিচারটা করার জন্য সামনে বসে আছে নাকি?
এই বেচারটা করার জন্য সামনে বসে আছে। হরি বল। নে কৃষ্ণ নৃত্য ভালো হয়নি, না না তাহলে কৃষ্ণ হেরে গেল। কৃষ্ণ হেরে গেল না? কৃষ্ণ হেরে গেছে। আগো আমাদের কৃষ্ণ হেরেছে। একটু আগে কি বললো, যে কোনো খেলাতে দুটো করে দল থাকতে হবে। না কৃষ্ণ একাই নৃত্য করলো, নিয়ে কৃষ্ণ তুমি হেরে গেলে এটা কোনো কথা হলো? হ্যাঁ, কৃষ্ণ একাই নৃত্য করলো, না মায়েরা বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে। এখন হারার কি দেখলেন? কৃষ্ণ নৃত্য হয়েছে, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হার জিত প্রমাণ হবে। আমাদের কৃষ্ণ অত সহজে হারবে না, বলুন কি? কৃষ্ণের সঙ্গে কম। আমাদের কৃষ্ণ জিতবে। কৃষ্ণ জিতবে, আমাদের রাধারানী জিতবে, আমাদের রাধারানী জিতবে। দেখবে, এ দেখো রাধারানী পেয়ে গেছে, তবু প্রমাণ করে দিই যে রাধারানী জিতবে। একটু জোর করে জয়ধ্বনি দেবে, রাধারানী কি দেখেছো, 11,000 ভোল্টেজ, রাধারানী কি। এই দেখো তোমার এই কজন বাবা মিলে কিছু করতে পারবে না, এই কজন। বলছে আপনার মনে খুব ভয় আছে নাকি? বলছে রাধা রানী কি তখন ভয় আছে? দাদা আবার বলছে জয়। অত ভীতু কিসে? বলুন কৃষ্ণকে, কৃষ্ণকে। দেখুন এটা জোর করে ভোট নেওয়া হচ্ছে, কি গো হচ্ছে না? দরজায় গিয়ে ভোট নিচ্ছে। আমি ওরকম সিস্টেম করিনি, আমি এখানে বলছি রাধা রানী কি। মায়েদের সংখ্যা বেশি, আরে কজন ভাই মিলে আর কি করবে, ওদের আর কত ক্ষমতা আছে? হ্যাঁ, তোমাদের কৃষ্ণ হেরে গেছে। এখনো হার মানছো না? বেশ, তাহলে আর একটা উপায় বার করি। আমার মায়েরা উলুধ্বনি দেবে, মায়েদের উলুধ্বনি যদি খুব জোর হয় তাহলে রাধা জিতবে, আর বাবাদের ভাইদের হরিধ্বনি যদি জোর হয় তাহলে কৃষ্ণ জিতবে। মায়েরা উলুধ্বনি আর ভাইয়েরা হরিধ্বনি। বেশ, দেখবো, দাঁড়াল আগে মায়েদের উলুধ্বনিটা হয়ে যাবে। আরেকটু জোরে, বাহ, খুব সুন্দর হয়েছে। হরি বল। হলো না। কেন হলো না? কেন হলো না জানো? যখন সবাই হরিধ্বনি দিচ্ছে, মায়েরা যখন উলুধ্বনি করছে, এই যে কৃষ্ণ, মায়েরা যখন উলুধ্বনি করছে, ওই দেখছো হেলান দিয়ে বসে আছে দাদু, ওই দাদু তখন মায়েদের সঙ্গে উলুলুলু উলুলুলু। একটা ভোট আমি পেয়েছি এক্সট্রা, হরি বল। কৃষ্ণের একটা ভোট আমি পেয়েছি, আপনাদের সঙ্গে বাবা উলুলুলু করছে, তার মানে আমি জিতলাম। কি গো, আমি জিতেছি, এবার হবে তো? হরি বল। কৃষ্ণ বলছে না, তা হবে না। কৃষ্ণ যেমন নৃত্য করেছে, রাধারানীকে তেমন নাচতে হবে, তবেই আমি জানবো যে কেমন নৃত্য করেছে। সমান সমান, তা নইলে বুঝবো কি করে?
দেখেছেন কিরকম বিচার করছে? এত ভালো নাচলো, এত সুন্দর রাধারানীও হয়েছে, বলছে ভালো হয়নি। ওরা আমাদের হারাবার জন্য উঠে না, আছে এক্সট্রা আছে, চিন্তা নেই, আমি ব্যবস্থা করেছি। আমাদেরকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, এত ভালো নাচলো বলছে হয়নি। আর দিদি ভাই আপনি জানতো, দেখছি এই যে রাধারানী ভালো। রাধারানীর জয়। এবার কিন্তু সুন্দর হয়েছে, বলি রাধা রানী কি বলছে আরো বাজাও। সত্যি মায়ের এক্সপ্রেস সত্যি, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কিন্তু মা হাঁপাচ্ছে না। হরি বল, খুব স্ট্রং কিন্তু। আপনি একটু বিশ্রাম করুন, আবার হবে। খুব সুন্দর। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সজ্জার মদন ধরে নাচো তো দেখি। ওগো নাচো তো দেখি, গো ধ্বনি নাচো তো দেখি। নাচো তো দেখি, বদনে নাচো তো দেখি। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সজ্জার মদন ধরে নাচো তো দেখি। গোবিন্দ নৃত্য করতে বলছেন, বৃন্দাবনে রাধারানী নৃত্য করছে। আমি একটুখানি নৃত্য করব, তো যে রাধারানীরা নাচলো আমি তো ফেল, আমি ওর অত সুন্দর পারবো না, তবে যেমন পারবো একটু দেখাবো। আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন কেমন?
নাচেন রায়, মুরলী লুকাই নাগর চারি পানে চায়। নৃত্যের প্রতিযোগিতায় অন্তিমে রাধারানী জিতলো, রাধারানী জয় হলো। সবাই রাধারানী জয় দিচ্ছে, শ্যামনগর লজ্জা পাচ্ছে। কেন লজ্জা পাবে না? 10টা ছেলের কাছে একটা ছেলে হেরে গেলে এতটা মান সম্মানে লাগে না, কিন্তু 10টা মেয়ের কাছে একটা ছেলে হেরে গেলে মান সম্মান চলে যায়, তাই না? আর মেয়ের কাছে যদি ছেলে হেরে যায় কিন্তু মান সম্মানের ব্যাপার না। তা গোবিন্দের একটু লজ্জা করছে, হরি বল। তাই গোবিন্দ কি করলেন, যখন লজ্জায় লুকিয়ে পালিয়ে যাচ্ছে, রাধারানী বলছে, ও শ্যামনগর এসো, আমরা একসঙ্গে নাচবো। রাধা গোবিন্দ একসঙ্গে নৃত্য করছেন, যুগল নৃত্য করছেন। আর এই নৃত্যটা দেখার জন্য ভোলানাথের বড় শখ। পার্বতীকে বলছে, ও পার্বতী আমাকে একটু সাজিয়ে দাও তো, আমি রাস দেখতে যাব। বলে, রাসলীলায় কৃষ্ণ ছাড়া আর দ্বিতীয় পুরুষের অধিকার নেই। আর তোমার যা বড় ভুঁড়ি, অত বড় শাড়িও আমার নেই। 40 হাত শাড়ি লাগবে। ভোলানাথের বডির ফিগার ছিল এরকম, 40 হাত শাড়ি। কোনো রকম অনেকগুলো শাড়ি জয়েন্ট করেছে, জয়েন্ট করিয়ে ভালো করে জড়িয়ে পরিয়েছে। এত বড় ভুঁড়ি তো নড়তে পারছে না। বেশ ভালো করে পরিয়ে ঘোমটা দিয়ে নারী সাজিয়ে রাসলীলায় প্রবেশ করেছে। ভোলানাথ রাসলীলায় ঢুকেছে, ভাবছে এত এত গোপীর মধ্যে এত এত নারী রয়েছে, তার ফাঁকে যদি একটা নারী কোথা থেকে এসে ঢুকে পড়ে, কেউ বুঝতে পারবে কোথা থেকে এসেছে? কেউ বুঝতে পারছে না। তাহলে এত এত নারীর মধ্যে একটা পুরুষ ঢুকেছে নারী সেজে, কেউ বুঝতে পারছে না। সবাই নাচতেই মত্ত, সবাই নাচতেই ব্যস্ত। কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বলছেন, আচ্ছা আমি এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, আমি এমন গোপী দেখি নাই। আমার গোপী দেখি না, তো ভুঁড়ি মোটা গোপী আমি এমন গোপী দেখি নাই। তাই গৌর হরি হরি এমন গোপী দেখি নাই, তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি নাই। আমি আমার গোপী দেখি না। বৃন্দাবনে সবারই দুটো করে চোখ, এ আবার এমন নারী যার 3টে চোখ। ভোলানাথের 3টে চোখ আছে, একটা কপালে আছে না, আর একজনের আছে দেবী দুর্গা, বলা হয় ত্রিনয়নী দুর্গা। দুর্গার 3টে চোখ, ভোলানাথেরও 3টে চোখ। ভোলানাথের কপালে যে চোখটা থাকে ওটা ধ্বংসের প্রতীক। যেদিন খুলে যাবে সেদিন সব শেষ। এই চোখটা খুলে মানে ধ্বংসের শেষ হয়ে যাবে, সব সব কিছু মাটিতে মিশিয়ে যাবে, এটা ধ্বংসের প্রতীক। তো সবসময় এই চোখ খোলে না। তাহলে আজকেই 3 চোখও গোপী এসেছি, এমন গোপী দেখি নাই। তাহলে চিনতে পেরে বলছে, ভোলানাথ তুমি জানো যে রাসলীলায় কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ আসতে পারবে না, শুধু গোপী ছাড়া। তবুও তুমি এসেছো, এখান থেকে চলে যাও। ভোলানাথ বলছেন, ভগবান তুমি আজকে আমাকে রাস দেখতে দিলে না, আমি কথা দিলাম ওই যে লুকিয়ে লুকিয়ে রাসটা করছো না, এটা আমি জগতে প্রকাশ করব সেই দিন, যেদিন তুমি নদিয়াতে গৌর হয়ে যাবে, আমি হব অদ্বৈত আচার্য। সেদিন দরজায় দরজায় নাচবো, নৃত্য করব আর রাসলীলা প্রকাশ করব। এবার ভোলানাথ সেখান থেকে বেরিয়ে গেলেন। মনে মনে ভাবছে, আচ্ছা ভেতরে নাচতে পারলাম না তো কি হয়েছে, বাইরে তো নাচতে পারবো, ভেতরে অ্যালাউ নেই, বাইরে তো অ্যালাউ আছে, কে আর কি বলবে। ভোলানাথ বাইরে নৃত্য করছে। আজ ঢাকির ও তালেতে বাসুয়া নাচে, তাদ্রিমে তাদ্রিমে কাটা থই থই থই। উলুধ্বনি বাসুয়া নাচিছে, তাদ্রিমি তাদ্রিমি তাতা থই থই থই। ঢাকে রোতালতে পশুয়া নাচিছে, তাদের তাদের তাপা থাই থাই থাই। আরে নাচে আমার আশুতোষী রে, ঢাকে রোতালতে পশুয়া নাচিছে, তাদের তাদের তাপা থাই থাই থাই। আরে নাচে আমার ভোলা বিকাশরী রে, ঢাকে রোতালতে পশুয়া নাচিছে, তাদের তাদের তাপা থাই থাই থাই। আরে ঢাকি রোতারেতে বাসুয়া জয় গৌর হরি বল হরি বল। তাতা থই থই থই। ঢাকে রোতালতে পশুয়া নাচিছে, তাদের তাদের তাপা থাই থাই থাই। ভোলানাথ নৃত্য করছে, এদিকে রাধা গোবিন্দ নৃত্য করছে, সেই দেখে গোপীরাও নৃত্য করছে। আমার মায়েরা অনেকক্ষণ থেকে বসে আছে নাচবো বলে, তাই না? হরি বল। আমি যখন সেবা করতে গেলাম তখন কয়েকটা দিদি ভাই বলছে, ও রাসের শেষে আমরা নাচবো, তো তারা কই? যারা বলেছিল তারাই নাই, যারা বলেছিল তাদেরকেই তো দেখতে
পাচ্ছি না। হরি বল। তো কি গো মায়েরা, আপনারা নৃত্য করবেন তো? হ্যাঁ করবেন? বসে বসে নৃত্য হবে? দাঁড়াতে হবে তো। হরি বল। তাহলে রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। কারণ এই ঘুম পাড়িয়ে দিলে আর হবে না। রাধা গোবিন্দকে যদি ঘুম পাড়িয়ে দিই, নিয়ম আছে তো, তাহলে আর ভজন করা হবে না, কোনো গান গাওয়া নিষেধ। রাধা গোবিন্দ ঘুমিয়ে গেলে গান করলে অপরাধ। তো ঘুম পাড়াবার আগেই বলছি, যারা নাচবেন তারা একটু দাঁড়িয়ে যাবেন। হরি বল। যারা নৃত্য করতে চান তারা দাঁড়িয়ে যান। ঘুম পাড়িয়ে দিলে আর গান গাওয়া যাবে না। হরে কৃষ্ণ। পরে বলবেন না যে সুযোগ দিলেন না। যারা বসে আছেন এরকম সুযোগ বারবার পাবেন না। সবাই উঠে দাঁড়িয়ে যান। উঠে দাঁড়িয়ে দিয়ে সবাই একটু কৃষ্ণ নামে নৃত্য করবেন। যারা যারা নাচতে চান, তোমরা নাচবে না? নাচবে না তো দাঁড়াও। দাঁড়িয়ে বসে আছে কেন? দাঁড়াতে হবে তো। হ্যাঁ, বসে বসে নাচ হয়। बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो।
तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरलिया हमारे लिए। तू ही तो मेरी जान है করছি, ঠিক আছে? আর একটা তারপর আগে কৃষ্ণা বড় अलबेला रे अलबेला रे मेरो मट्टी में मर गया ढेला रे कृष्णा बड़ा अलबेला रे अलबेला रे कृष्णा बड़ा अलबेला रे अलबेला रे मेरो मट्टी में मर गया ढेला रे
গোবিন্দের বাহুতে নাগরের বাহু সিধান করে রাধা গোবিন্দ শয়নে আছেন। রাধা গোবিন্দ শয়নে পড়লেন। রাধারানী যখন নাগরের বাহু সিধান করে শয়নে পড়েছেন, সখীরা বলছে ধীরে ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, কেন গো সব যেন জাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, এই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না, ধীরে ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না। ধীরে গৌ গো কথা রাই যেন জাগে না। রাধা গোবিন্দের শয়ন থেকে শয়ন দর্শন করে দেবতারা পুষ্প বরিশন করছেন, উলুধ্বনি হরিধ্বনি করছেন। ধীরে ধীরে গৌ